প্রশ্নগুলোর উত্তর সোজা, কিন্তু আবারও ওই সহজ উত্তরটা আমরা নিতে পারি না, কারণ এই যে আমাদের পরাজিত মানসিকতা, এটা আমাদের আচ্ছন্ন করে রাখছে। এটার বাইরে আমরা বের হইতে পারতেছি না। আল-কুদসের মুক্তি কোন পথে হবে? আল-কুদসের মুক্তি হবে জিহাদের মাধ্যমে, কিতালের মাধ্যমে, তরবারির ধারালো অগ্রভাগ দিয়ে আল-কুদস মুক্ত হবে, আর কোনো কিছু দিয়ে হবে না। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন কোরআনে আল-কুদসের জন্য আপনার করণীয় কি? ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমার কি হয়েছে, তোমাদের কি হলো, তোমরা কেন আল্লাহর রাস্তায় কিতাল করতেছো না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তোমরা প্রস্তুত করো তাদের সেই জিহাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, ওর সাথে কিতাল করো যতক্ষণ পর্যন্ত ফিতনা দূরীভূত না হয়। এটা স্পষ্ট। আল-কুদস উমর রাদিয়াল্লাহু আনহুর সময় কিভাবে ফাতা হয়েছে, আল-কুদস সালাহউদ্দিন আইয়ুবীর সময় কিভাবে ফাতা হয়েছে, এগুলোতে মানে জটিলতার কিছু নাই, এটা স্পষ্ট উত্তর। কিন্তু এই উত্তরটা আমরা নিতে পারতেছি না, এবং আমাদের মধ্যে কনফিউশন আছে। ঠিক আছে, জিহাদ হবে, জিহাদটা কিভাবে হবে? আপনি ফিলিস্তিনে গিয়ে জিহাদ শুরু করবেন নাকি? উমর রাদিয়াল্লাহু আনহুর সময় কি ফিলিস্তিনে জিহাদ শুরু হয়েছিল, নাকি ফিলিস্তিনে গিয়ে জিহাদ শেষ হয়েছিল? সালাহউদ্দিন আল আইয়ুবীর সময় জিহাদ কি ফিলিস্তিনের দরজায় শুরু হয়েছিল, না জিহাদ ফিলিস্তিনের ভেতরে গিয়ে শেষ হয়েছিল? জিহাদ করতে 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 গিয়ে আল্লাহ এক সময় আল আকসাকে আমাদের হাতে দিবেন ইনশাআল্লাহ।